বন্ধুরা, আজকের ভিডিওটা রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু করলাম। আর এই ভিডিওটা দুদিনের ভিডিও পাবে একসঙ্গে। তো একটু একটু করে মন্দির দর্শন করেছি আর তার সাথে প্রভুর দর্শন করেছি। সেভাবে ভিডিও করতে পারিনি কারণ শরীরটা সেরকম ভালো ছিল না। তো যাই হোক, চলো দেখতে থাকো। গোবিন্দ মন্দির চলে এসেছি। রাধা গোবিন্দ মন্দির। তো এই মন্দিরটা একদিনেই তৈরি হয়েছিল নাকি? হ্যাঁ, আরও 4 তলা ছিল, 4 তলার মধ্যে 4 তলা ভেঙে দিয়েছে। টোটালে 7 তলার মন্দির এটা। এখন বর্তমানে একতলায় রয়েছে, কিন্তু একটা দিনেই তৈরি হয়েছিল এই মন্দির। তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। দর্শন হলো? দর্শন হয়নি এখনো দর্শন করতে একটু অপেক্ষা করতে হবে, কারণ গেট বন্ধ রয়েছে। গেট খুলে দিল তোমরা না? চলো দেখি। চলো। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাকু বিহারি, আর এখানেতে এসে পুজো দিতে। তো দেখতে পাচ্ছ পিছন দিকে কামনা, কাকা, কাকিমা, আর এই যে আমি ফুল নিয়েছি, ও প্রসাদ নিয়েছে। চলো এখন বাকি বিহারি দর্শনে যাচ্ছি। বাকি বিহারিতে এসছো, ভালো লাগছে? সামনে ঠাকুর আছে, চলো দর্শন করি। চলো চ একসাথে চ ভিডিওটা। সিঁড়ি নামানো আছে, দেখো সামনে সিঁড়ি হোঁচট খাওয়ার। তো দেখতেই পেলে বাঁকেবিহারী মন্দিরে কতটা ভিড়। তো যাই হোক, এইদিকে বাঁকেবিহারীর দর্শন করে আমরা সোজা চলে আসলাম বাইরের দিকে। আর বাঁকেবিহারীর দর্শন করতে গিয়ে অন্ধকার হয়ে গিয়েছে, আর বিকালের দিকেই এতটা ভিড়। তার মানে বুঝতে পারছো যে সকালের দিকে কতটা ভিড় ছিল, পা দেওয়ার জায়গা নেই। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো ওইদিকে পুজো সেরে এখন চলে আসলাম হচ্ছে রাস্তার দিকে এসে এখন হচ্ছে রাস্তায় অনেক মন্দির রয়েছে রাস্তায় রাস্তায়। তো সেই মন্দিরগুলোই এখন হচ্ছে ঘুরে ঘুরে দেখছি। তো সেটাই মানে এখন হচ্ছে হাঁটতে হাঁটতে মন্দির দেখছি। তো চলো এখন হচ্ছে ঠাকুর দেখে নিই কিছু, হাঁটতে হাঁটতে দিয়ে তারপর রুমে যাব। দূর কাকিমা, 6-7 কিলোমিটার। হ্যাঁ অনেকটা, মানে প্রচুর। তোমাকে টাকা ভুলভাল বুঝাচ্ছে।
তো এইদিকে বন্ধুরা চলে এসেছি হচ্ছে রামকৃষ্ণ দেবের মন্দিরে। তো এই রামকৃষ্ণ দেবের হচ্ছে দীক্ষা নেওয়া আছে কাকিমাদের। তো এখানেই এসেছি প্রভুর দর্শন করতে। তো ভেতরে এখন যাব, তো চলো। তো গাইস আজকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ফাইনালি বেরিয়ে পড়েছি হচ্ছে বৃন্দাবন কাত্যায়নী মন্দির দেখতে। এটা নাকি সতীর 51 পীঠের মধ্যে একটা। তো এটা ছুটে গেছিলো, এটা দেখতে আসছে। চলো তোমাদেরকেও দেখাবো কতটা কি দেখাতে পারছি সেটা টোটালটাই। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো। এনি টাইম এনিওয়্যার, যে কোনো জায়গা থেকে বাদরে এসে মোবাইল টোবাইল সব কেড়ে নিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্য যতটা সামনে হোক ততটাই করব ভিডিও। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। তো আবারও একটা নতুন সকাল নতুন দিনে ভিডিওটা শুরু করলাম। আর এই যে কাকিমার কাকাবাবু যাচ্ছে, এসেছি হচ্ছে শ্রী শ্রী কাত্যায়নী মন্দিরে। তো এইটা ছুটে গিয়েছিল গতদিন, দেখতে পাইনি। তো এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতর। তো চলো এখন মন্দিরের ভেতর প্রবেশ করি। আর এইদিকে দেখো বাবারে বাবা, ভয়ও লাগে। তো যাই হোক, চলো যাওয়া যাক ভেতরটাই। এদের নিয়ে ভিডিও করা খুব মুশকিল, কোথা থেকে কোথায় কোন দিকে লাভ দিবে তা বোঝা মুশকিল। তো চলো আগে মন্দিরের ভেতরে যাই, তারপর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো মন্দিরের ভেতর চলে এসেছি। এখন হচ্ছে ঠাকুর দর্শন করবো। ঠাকুর রয়েছে, माता भी बहुत गति से खेलने কামনা। না এখন বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মদনমোহন মন্দিরে। তো এই মন্দিরটা এখন বর্তমানে বন্ধ রয়েছে, 5টার দিকে খুলবে। ভালো লাগছে, কি বলছো? খুব ভালো লাগছে। আর একটু পরে খুলবে। হ্যাঁ, এটা দর্শন হয়নি এখনো প্রভুর। তো সামনে কালিয়া দমন আছে, চলো। হ্যাঁ, সামনে কালিয়া দমন আছে, ওখানে যাচ্ছি। আর এই প্রভুর দর্শন হচ্ছে 4টার দিকে খুলবে। তো আমরা আবার ঘুরে আসবো, দিয়ে দেখবো। চলো। ও কামনা, কি খাবা? আর খেয়ে বলো, মিষ্টি নাকি? তো যমুনা মাইয়া ঘাট, সবাই বিশ্রাম করছে দেখো। হ্যাঁ বেশ ভালো লাগছে যে। চলো আমরা আগাই, এখানে বিশ্রাম তো করবা। চলো একবার ঢুকে দেখলি। চলো ওইদিকে যাই নেক্সট।
কালীদহ মন্দির চলে এসছে, প্রাচীন, ঠিক আছে, নামটা আগে উচ্চারণ করে এই যে সেই না এই দেখো নাচিতেছে না, ফনার উপর বসে আছে দাঁড়িয়ে। নৃত্য করেছিল তো ফোনার উপরে, ওকে তো দমন করেছে সেইভাবে না। হ্যাঁ, নাহলে তো মরে যেত না নামলে, না দাঁড়ালে। কে মরে যেত? কালিয়া ওই যে দেখছো না, নাচতে 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 ও এমন হয়ে গেছিলো, ঝুঁকে গেছিলো। হ্যাঁ, ওইটা সামনে যে গাছটা আছে ওই গাছটা থেকে লাফ মেরে ঝাঁপ দিয়ে ওর মাথায় চেপেছিল। এখন ওটা হচ্ছে কাল্পনিক কথা এখন বর্তমানে, ইয়ে দিয়ে দিয়েছে। এখন জাস্ট প্রতিমা। এখানে হচ্ছে নাগের বাস, পুরোটাই জ্বলছে। এবার একটু জল রয়েছে। প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5 আর 6 কীভাবে কালিয়া দাহ করেছিল, দমন করেছিল, সেটা টোটালটাই আছে। হ্যাঁ, এরা পরিক্রমা করছে। তো এদিকে বন্ধুরা আমরা এসেছি হচ্ছে অষ্টসখী মন্দির। তো কিন্তু এসে দেখছি যে বন্ধ হয়ে আছে, মানে খোলার টাইম হয়েছে কিন্তু কখন খুলবে সেটাই বুঝতে পারছি না। তো কেউই নাই, আমরা দুজনেই এসেছি, কখন খুলবে কখন জানি না, বলতেও পারছে না লোকে। তো এসে মন্দিরটা দর্শন করলাম, তো এখন যাবো, চলো বাইরে থেকে প্রণাম করে। হ্যাঁ, বাইরে থেকে প্রণাম করে নিয়েছি, চলো। হুম। চলো কাকার সামনে। ও বাইরেটা করেছে। इधर आओ, इधर आओ।
এখন বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে ইসকন মন্দিরে। আর ইসকন মন্দিরে দেখো এখন হচ্ছে গান বাজছে আর কতটা ভিড় বুঝতে পারছো। ওই যে বললামই আজকে হচ্ছে পূর্ণিমা, তো এই ভিড়ের মধ্যেই এখন প্রভুর দর্শন করলাম। কামনা দাঁড়াও তিনজন। বেশ সুন্দর। তো এইদিকে বন্ধুরা আমরা আশ্রমে চলে এসেছি। আসার পরে দেখছি অনুষ্ঠান হচ্ছে, আর আজকে তো পূর্ণিমা, তো পূর্ণিমায় এরকম অনুষ্ঠান হয়ে থাকে। তো গত বছরও এরকম অনুষ্ঠান দেখেছিলাম, তো এসেই আবারও দেখতে পেলাম। আর আজকে তো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করেছি, কিন্তু শেয়ার করতে পারিনি, তো সেটাই। আর এদিকে গত বছর যারা নাচ করছিলেন তারাই নাচ করছে, বেশ ভালো লাগছে। তো এখানে বসে বসে আমরা সবাই মিলে নাচ দেখছি, মানে ঘুরে এসে বসে নাচ দেখছি। তো একটু পরে যাব রুমে, তো রুমে গিয়ে আর ভিডিওটা শেষ করছি না, এখানে ভিডিও শেষ করছি। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকের মতো টাটা, বাই বাই।